হাই ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। সুইটি মাম্মিস কিচেনের থেকে অনেক ভালোবাসা দিয়ে আজকেকার ভিডিও স্টার্ট করছি। তো আজকে একটা সিম্পল রেসিপি নিয়ে এসেছি, ফুলকপি দিয়ে কাতলা মাছের ঝোল। আর গরম তো আসতেই চলেছে। আর এখানে ফুলকপি নিয়েছি আমি একটা বড়, সাদা ফুলকপি নিয়েছি, বেশ বড় বড় করে কেটে নিয়েছি, পিস করে কেটে। আর এখানে নিয়েছি আমি আলুটাও আমি পিস পিস করে কেটে নিয়েছি লম্বা করে। আর এখানে আমি নিয়েছি কাতলা মাছ, আর তোমরা চাইলে অন্য মাছও নিতে পারো। তো আমি কাতলা মাছ নিয়েছি, পেটি পিস নিয়েছি। আর এখানে আমি রান্না করার জন্য ফার্স্ট আমি এখানে হাঁড়িটা গরম করে, সর্ষের তেলটাও গরম করে তার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আর আমি পেঁয়াজ কুচির পরিমাণটা অনেকটা বেশিই দেবো, যাতে ফুলকপির যে ঝোলটা হবে, মাছের ঝোলটা হবে, সেটা একটু মিষ্টি ভাব থাকে। তো আমি এখানে পেঁয়াজের পরিমাণটা বেশি নিয়েছি। আর একদম সর্ষের তেলের উপরে ভালো করে একটু বাদামি রং করে তারপরে আমি হালকা আদা রসুন দিয়েছি। অনেকে আদা রসুন ইউজ করে না, তো আমি এখানে একটু আদা রসুন দিয়েছি, তাতে টেস্টটা একটু বেশি ভালো লাগে। আর এখানে আমি স্বাদ মতো লবণ নিয়েছি, তারপরে নিয়েছি গুঁড়ো লঙ্কা, সবই পরিমাণ মতোই নেব। তারপরে নিয়েছি আমি জিরে মরিচের গুঁড়া। তো এটা আমি ভালো করে নাড়াচাড়া করব মশলাটা একদম তেলের উপরে। আর এর মধ্যে আমি এখনও পানি কিছু দিইনি। তো এখানে বাস তেলের ওপরেই আমি মশলাটা ভালো করে কষছি। আর আঁচটা একদম ধিমাই দিয়ে দিয়েছি। আর জোরে দিলে, যেহেতু আমি তেলের উপরে মশলাটা কষছি, তার জন্য মশলাটা পুড়ে যাবার ভয়। তারপরে দু হাত কষিয়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। পানি দিয়ে দু হাত নেড়ে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ। আর মশলার কালারটা খুব সুন্দর এসছে। আর এখানে আমি টমেটো কুচিয়ে রেখে দিয়েছিলাম, তো সেই টমেটোটা আমি দিয়ে দেব। তো এখানে টমেটোটাও দিলে বেশ তরকারির টেস্টটা খুব ভালো হয়। তো দিয়ে আমি একটু ঢাকনাটা চাপা দিয়ে দিয়েছি। আর অন্য একটা আছে, ফুলকপিটা আমি ভালো করে সিদ্ধ করে নেব 1 মিনিট মতো। আর এইদিকে আমি মাছটা ভালো করে ম্যারিনেট করে নেব। তার ফার্স্ট দিয়েছি লবণ, তারপরে একটু হলুদ দেবো। হলুদের ভাগটা একটু বেশি দেবো, যাতে মাছের রঙটা একটু সুন্দর আসে। আর মাছের ভাজার টেস্টের জন্য একটু দেবো একটু গুঁড়ো লঙ্কা। তো এটা ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এইদিকে যে মশলাটা আমি কষছিলাম, বেশ তোমরা দেখতে পাচ্ছ খুব সুন্দর কালার এসছে। আর টমেটো আর পেঁয়াজ একদম সুন্দরভাবে গলে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। আর তোমরা যখন এই মশলাটা কষবে, একদম ধিমা আঁচেই কষাটাই বেটার হবে। তো আমি ধিমা আঁচেই কষেছি। আর সব আমার পেঁয়াজ আর পুরো গলে গেছে টমেটো। আর এখানে আমি ফালি করা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার আলুটা দিয়ে এবারে আমি 2 হাত কষে নেব। এবার এখানে আমি ওই ফুলকপি যেটা সিদ্ধ করেছিলাম, সেটা বেশ ভালোভাবেই গলে গেছে। আর একটু আমি হালকা কাঁচার মধ্যেই গলিয়েছি, যাতে একটু ভিতরে কাঁচা কাঁচা থাকে। আর অন্যদিকে একটু রেপসির তেল গরম করে মাছগুলো ভেজে নেব। সমস্ত মাছগুলো বেশ বাদামি কালার ভালো করে ভেজে নেব। আর সত্যি কথা বলতে, এই তরকারিটা সবথেকে গরমকালে বেটার। আর এখানে বেশ আমার আলুটা ভালো করে কষে এসছে। তো আমি আলুটা দেওয়ার পরে ভালো করে কষছিলাম আলুটা। আর খুব সুন্দর কালার এসছে। কষার পরে আমি ফের যতটা মাছের ঝোলটা রাখবো, ততটা আমি পানি দিয়েছি। দিয়ে ফের 2 হাত নেড়ে দেবো। আর অবশ্যই লবণটা চেক করে নেবে। আর এদিকে আমার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। আর এখানে আমি কি করেছি, মাছের যে ভাজার তেলটা ছিল, সেটা আমি ওই ফুলকপির সিদ্ধটা ভালো করে মাছ ভাজার তেলের মধ্যে ভেজে নিয়েছি। আর ভাজার জন্য আমি একটু হালকা লবণ নিয়ে নিয়েছি। তো এই মাছের তেলের মধ্যেই কিন্তু আমি ফুলকপিটা ভালো করে ভেজে নিচ্ছি, যাতে টেস্টটা আরও সুন্দর আসে। আর এইদিকে আমার আলুর ঝোলটা বেশ ফুটে এসছে। ফোটার পরে তারপরে আমি কি করেছি, ফুলকপিগুলো সবগুলো তরকারির মধ্যে দিয়ে দিয়েছি। আর এতে তরকারির টেস্টটা খুব সুন্দর হয়। আর আপনারা যখন ফুলকপিটা দেবেন, অবশ্যই তেলের উপরে ভেজে দেবেন, এতে টেস্টটা খুব ভালো হয়। আর যাদের গ্যাসের একটু প্রবলেম হয়, তারা অবশ্যই ফুলকপিটা ফুটিয়ে নেবেন। আর এখানে বেশ আমি ফুলকপিটা দিয়ে একটু ঝোল দিয়ে ফের নাড়াচাড়া করে একটু ঢাকনাটা চাপা দিয়ে দিয়েছি। আর এখানে বেশ দেখতে পাচ্ছ আমার তরকারিটা একদম রেডি হয়ে গেছে। আলু আর ফুলকপি একদম পারফেক্টভাবে গলেছে। আর এখানে আমার লবণ সব ঠিক আছে। আর তারপরে আমি ভাজা মাছগুলো একটা একটা করে তরকারির মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে মাছগুলো একদম ফুটে উঠেছে একদম তরকারির মধ্যে। এবার আমি একটা চামচ দিয়ে ভালো করে মাছগুলোকে ভালো করে নেড়ে ছেড়ে দেবো, যাতে তরকারির যে ঝোলটা মাছের মধ্যে সোপ করতে পারে। এরপর আমি একটা ঢাকনা চাপা দেবো হাঁড়ির উপরে, যাতে মাছগুলো বেশ ভালো করে ফোটে।
তরকারির মধ্যে। আর আঁচটা একটু আস্তে দিয়েই দিয়েছি যাতে সুন্দরভাবে তরকারিটা বেশ মাছের সঙ্গে ফুলকপি আলু তরকারিটা বেশ একেবারে মজে তরকারিটা একদম টেস্ট হয়। তো তার জন্য একটু ধিমা আঁচেই রান্না করেছি। তো এখানে দেখতে পাচ্ছ একদম আঁচটা একটু আমি বন্ধ করে দেওয়ার পরে 2 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখেছি। তারপরে দেখছি খুব সুন্দর কালার এসছে আর তেলটা খুব সুন্দর ছেড়েছে। আর এখানে আমি পরিবেশন করার সময় একটু ধনেপাতা কুচি তরকারির উপরে ছিটিয়ে দিয়েছি। তো অবশ্যই তোমরা এই সামনে গরমকাল আসছে, অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। একদম সিম্পল, বাইরের থেকে কিছু কেনাকাটার দরকার নেই। তোমরা অ্যাকচুয়ালি সবাই বানাও জানি, কিন্তু সবার বাসায় বানানোটা একটু আলাদা হয়। তো আমি যেভাবে নিজের বাড়িতে বানাই সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আশা করছি তোমাদের এই ভিডিওটি অনেক অনেক ভালো লেগেছে। আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন অ্যান্ড শেয়ার করবেন। আর অবশ্যই পাশে থাকবেন। ধন্যবাদ।